আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের খামারের পাখির নিচে যে আমরা তুষগুলা ব্যবহার করি সেই তুষগুলো আমাদের কিনে আনতে হয় একটা রাইস মিল থেকে, যে কোনো রাইস মিল থেকে। কিন্তু আমাদের বাসার আশেপাশে মিনিমাম 20-25 কিলোমিটারের ভেতরে কোনো রাইস মিল নেই, যার কারণে আমাদের প্রায় আধা ঘন্টা জার্নি করে আমাদের যাইতে হয়েছে একটা রাইস মিলে। তো আমরা সেখানে গেছি হচ্ছে তুষের জন্য, কারণ আমাদের পাখিগুলো আমরা এক ঘর থেকে আরেক ঘরে ট্রান্সফার করব, যার কারণে আমাদের ফ্লোরে তুষ বিছাইতে হবে এবং সেই তুষের উপরে বাচ্চাগুলো থাকবে। তাছাড়া হচ্ছে এখন হলে শীতের সিজন, যার কারণে এখন ফ্লোরগুলো অনেক ঠান্ডা থাকে। এই তুষ যদি আমরা না বিছিয়ে দিই তাহলে তুষ ফ্লোর থেকে ঠান্ডার কারণে পাখিগুলো আছে সেই পাখিগুলো ঠান্ডা লেগে দেবো, যার কারণে আমরা গেছিলাম তুষের জন্য। তবে আমাদের প্রয়োজন ছিল হচ্ছে 3-4 বস্তা, তবে ওইখানে তুষ তেমনটা ছিল না আমাদের আমাদের যতটুকু প্রয়োজন। কারণ এই আমরা যাওয়ার আগেই একজনে মানে জানি না কে, মানে সে তুষ কেনার জন্য সবগুলো বস্তায় ভরে রাখছে, সে তুষ ওইগুলো কিনে নেবে, তারা ওইখানে দাঁড়িয়ে রয়েছে অলরেডি। তবে আমাদের লাগবে যেহেতু, যার কারণে আমরা আরেকটা ঢালছি, কারণ আমরা তার সাথে কথা বলছি, বা আমরা এখান থেকে ঢাইলে একটা নিয়ে গেলাম, কারণ আমাদের নয় হয় অনেক জায়গায় ঘুরতে হইব। দেন সে দিয়ে দিয়েছে আমাদেরকে, বললো যে ঠিক আছে নিয়ে যাও তোমরা ঢাইলে। পর আমরা আরেকজনের কাছ থেকে ঢাইলে আমরা আমাদের যে ব্যাগটা নিয়ে গেছিলাম, যে বস্তাটা নিয়ে গেছিলাম, সেটা ভরতেছি আর কি। অনেকে বলতে পারেন তুষ কি? তুষ হচ্ছে এগুলা ধানের ধানের কুড়া বলে, মানে বড় বড় সাইজ এগুলা। এগুলা চিটাও বলে, কিছু কিছু জায়গায় ধানের চিটা বলে, কিছু কিছু জায়গায় ধানের তুষ বলে, মানে যে অঞ্চলের যে নাম আর কি। তবে এই তুষগুলার ওজন খুবই কম হয়। এই যে বস্তাগুলো দেখতেছেন, যে বস্তাগুলো আমরা ভরতেছি, এগুলা হয়তো বা সর্বোচ্চ 30 কেজি পর্যন্ত হবে। মানে এমন হইতে পারে যে 30 কেজি হবে না, আমরা কিন্তু একদম যাইতা হিলিয়া হিলিয়া ভরতাছি, যাতে আমরা বস্তা করে বেশি করে নিতে পারি। তবে আমরা বস্তা রেখেছিলাম তিনটে, আমরা তিনটায় ভরতে পারি না, আমাদের দুইটায় ভরতে পারছি, দুইটা ভরে আমরা সুন্দর করে বাইন্দা বুন্দা নিয়ে আসছি আর কি। এগুলো হচ্ছে আমাদের এদিকে কেজি বেচে হচ্ছে আপনার কিছু কিছু রাইস মিলে বেচে 12 টাকা করে, কিছু কিছু রাইস মিলে বেচে 13 টাকা করে, আবার কিছু কিছু রাইস মিলে 14 টাকা করে বেচে। যেখানে আমরা গেছিলাম সেখানে 14 টাকা করে বিক্রি করতেছি। তবে আমরা যদি এই 14 টাকা থেকে যদি আমরা 12 টাকায় কিনতে যাই, যদি আমরা ঘোরাঘুরি করি, তাহলে দেখা যাবে আমাদের গাড়ি ভাড়া আরো বেশি লেগে যাবো। যার কারণে আমরা বেশি একটা ঘোরাঘুরি করি নাই, আমরা ওইখান থেকে 50 কেজি তুষ নিয়ে আসছি। আমাদের দরকার ছিল 100 কেজি, আমরা 50 কেজি নিতে পারছি আর কি, মানে 50 কেজি আমরা পাইছি। তো আমরা ওখানে একটা স্কেল আছে, মানে মিটার আছে, যেটা আমরা মিটার মাপ দিলাম, কারণ এই তুষগুলা ভরার ভরার পরে এগুলো মিটার মাপ দিয়ে আনতে হয়, কারণ এই তুষগুলা হচ্ছে আপনার কেজিতে বিক্রি করে, এটা বস্তা বস্তা হিসাবে বা ওইভাবে কোনোভাবে আপনার ঠোঙ্গা হিসাবে বিক্রি করে না। এগুলো আপনার আপনি কয় কেজি নেবেন কেজি হিসাবে 14 টাকা কেজি করে বিক্রি করে। তো যাই হোক, আমাদের 2 বস্তা আমরা মাপ দিলাম, মাত্র 50 কেজি হয়েছে। মানে আমরা যত সম্ভব চেষ্টা করছি ফুল করে হিলিয়ে আমরা যাইতে ভরলেন লিগা, তারপরে 50 কেজির বেশি আমরা ভরতে পারি না আর কি। 50 কেজি 300 গ্রাম হয়েছিল, পরে তারা 50 কেজি দাম রাখছে। কিন্তু এখন মেইন কথা হলো, আমি তুষ ভরছি তখন লোক ছিল না, মানে একজন লোক ছিল, ওই যে তারা তারা ছিল, কিন্তু তারা হচ্ছে ওয়ার্কার, মানে এখানে কাজ করে। একজন যে মানে এই কোম্পানির যে লোক, যার কাছে আমরা টাকা দেবো, মানে টাকা দেওয়ার লোক পাইতেছি না। আমরা তুষ নিয়ে গাড়িতে বইরা গাড়ি নিয়ে সামনে গেছি, তারপর আমরা কোনো লোক পাইতেছি না। পরে একজনে বললো যে ভাই ওই সাইডে দেখেন একজন আছে, তার একটু খুঁজে দেখেন কই আছে। যে আমরা গেছিলাম তারে খোঁজার জন্য, তারে খুঁজতে 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 গেট পর্যন্ত চলে গেছি। গেটে আমরা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু কোনো লোক পাইতেছি না। তারপরে কিছুক্ষণ পর একজন লোক আসছে, সে হচ্ছে এখানে কাজ করে, তবে সে নাকি ওই গরুর খামার আছে সাইডে একটা, গরুর খামারে গেছিল, যার কারণে তাকে এখানে ছিল না। দেন তার সাথে আমরা কথাবার্তা বলে দামাদামি করে 14 টাকা নিয়ে সে দিল না। তারপর আমরা 14 টাকা কেজি হিসাবে ধরে তাকে টাকা দিয়ে আমরা দেন চলে আসছি। তো আমাদের ওইখান থেকে মোটামুটি, তবে আমরা যদি আরো বেশি পাইতাম বা বেশি তুষ আনতে পারতাম, তাহলে আমাদের আরেকটু সাশ্রয়ী হইতো, কারণ আমাদের গাড়ি ভাড়া চলে যাবে এখানে প্রায় 200 থেকে 250 টাকা। যদি আমরা আরো বেশি করে আনতে পারতাম, তাহলে এই এক গাড়ি ভাড়ার ভেতরে আমরা আরো বেশি করে আনতে পারতাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা চলে আসছি আমাদের বাড়িতে, কারণ ওইখান থেকে সময় লাগছে আমাদের আধা ঘন্টা, আবার রাস্তা ছিল একদম ফ্রি, যার কারণে খুব তাড়াতাড়ি চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।